অফিসের কাজে গত সপ্তাহ যশোর গিয়েছিলাম। আজই কাজ শেষ করে বাড়ি ফিরলাম। এসেই বিছানায় শুয়ে সন্ধ্যাবেলা বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় দেখলাম ফুলির ফোন। ফোন ধরতেই ওপাশ থেকে কান্নাকাটির স্বরে ফুলি বলল, দাদা, মাকে সাপে কামড়েছে, সদর হাসপাতালে নিয়ে এসেছি। কি বলছিস? আমি আসছি এক্ষুনি। দেরি না করে বেরিয়ে পড়লাম মোটরসাইকেল নিয়ে। ফুলি আমাদের পাশের বাড়িতেই থাকে। ফুলির মা মানে মাসিমা আমাকে খুবই স্নেহ করেন। প্রায় সময় আমাকে এটা ওটা রান্না করে দিয়ে যান। ইদানিং হঠাৎ করেই আমাদের এলাকায় সাপের উপদ্রব বেড়ে গিয়েছে, বিশেষ করে রাসেল ভাইপার প্রজাতির সাপ। এই প্রজাতির সাপ এই এলাকায় আগে কখনো দেখা যায়নি। বেশ কিছুদিন ধরে এই সাপের কামড়ে এলাকায় বহু মানুষের মৃত্যু হয়েছে। শুনেছি খুবই নাকি বিষাক্ত সাপ এটি। একবার কামড় দিলেই নাকি বাঁচার সম্ভাবনা খুবই কম। হাসপাতালে এসেই দেখলাম বেশ কিছু লোকজন দাঁড়িয়ে এই বিষাক্ত সাপের ব্যাপারেই কথা বলছে। আমি দেরি না করে হাসপাতালে ঢুকতে যাব এমন সময় দেখি দীনেশবাবু। দীনেশবাবু, আপনি এখানে? কেউ কি হাসপাতালে ভর্তি হয়েছে নাকি? ছেলেটা ভর্তি ছিল, তাকে নিতে এসেছিলাম। সে কি? কি হয়েছিল? আমার কথার কোনো উত্তর না দিয়ে দীনেশবাবু মন খারাপ করে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন। আমিও আর ব্যাপারটা নিয়ে না ভেবে আগে মাসিমাকে দেখতে গেলাম। ওয়ার্ডে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে জানলাম মাসিমা এখন নিরাপদ। তেমন কোনো বিষধর সাপ ছিল না ওটা। অ্যান্টিভেনম দিয়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই বাড়ি নিয়ে যেতে পারবো। মাসিমাকে দেখে ফেরার পথে দেখি পাশের ওয়ার্ডে একজন মহিলা বিছানার পাশে কান্না করছেন। ভালো করে তাকিয়ে মহিলাটাকে চিনতে পারলাম, দীনেশবাবুর বউ। দ্রুত কাছে গিয়ে দেখি দীনেশবাবুর বউ একটি ছেলের লাশের পাশে কান্নাকাটি করছেন। আমার মনটাই খারাপ হয়ে গেল। খানিক আগেই দীনেশবাবু বললেন ছেলেটাকে নিতে এসেছেন, কিন্তু ছেলেটা তো মারাই গেছে। ভিড়ের মধ্য থেকে একজন বলল, আহারে, স্বামীটা মারা যাবার পর এই ছেলেটাকে আগলেই বউটা বেঁচে ছিল, এখন ছেলেটাও গেল। আমি অবাক হয়ে জানতে বললাম, স্বামী মারা গেছে মানে? কার কথা বলছেন? এই ছেলেটার বাবা দীনেশের কথাই বলছি। সে কি? দীনেশবাবুর সাথে তো আমার মাত্রই দেখা হলো। আপনি নিশ্চয়ই ভুল দেখেছেন দাদা। দীনেশ তো গত সপ্তাহেই মারা গেছে রাসেল ভাইপারের কামড়ে। মনে মনে ভাবলাম, এ কি করে সম্ভব? আমি তো দীনেশবাবুর সাথেই কথা বলে এলাম। তাহলে কি আমি সত্যিই ভুল দেখেছি? এইসব ভাবতে ভাবতেই হাসপাতাল থেকে বের হতেই অবাক হয়ে দেখলাম দূরে দীনেশবাবু ও তার ছেলে পাশাপাশি হাত ধরে হাসপাতালের সামনে থাকা গাছের নিচে দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছিল যেন বাবা ও ছেলে অপলক দৃষ্টিতে হাসপাতালের দিকে তাকিয়ে আছে। একটু পরেই কিছু বুঝে ওঠার আগেই দেখলাম তারা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল।